ফজরের নামাজ হয়েছে, সাহাবারা ফজরের নামাজ পড়ে নিয়েছে, সকাল হয়েছে, সূর্যের আলো পাওয়া যায় না, অনেকটা সময় অতিবাহিত হয়েছে। সাহাবারা একদল রাসূলুল্লাহর দরবারে এলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আকাশ মেঘাচ্ছন্ন নয়, আকাশে মেঘ দেখা যায় না, আবার আকাশে কুয়াশাও দেখা যায় না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর অথচ সূর্যের আলো আল্লাহর জমিনে আসে না কেন? আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের হাবিবের দরবারে ফেরেশতা জিবরিল এলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মদিনায় আপনার একজন সাহাবীর ইন্তেকাল হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই সাহাবীর জানাজা নামাজ, ওই সাহাবীর নাম মুআবিয়া ইবনে মুআবিয়া, বাবার নামও মুআবিয়া, ছেলের নামও মুআবিয়া, মুআবিয়া ইবনে মুআবিয়া, মদিনায় তার ইন্তেকাল হয়েছে। হুজুর আপনি তার জানাজা পড়তে চান? পড়বেন? আমি কেমনে পড়ি? আমি মদিনায় আছি, আমি তবুকে আছি, লাশ তো মদিনায়। ফেরেশতা জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু পড়বেন কিনা বলুন, ব্যবস্থাপনায় ফেরেশতা জিবরিল। সুবহানাল্লাহ, আরেকটু মন খুলে বলেন, কিভাবে পড়বেন সেটা আমি ব্যবস্থা করতে দেব। রাসূলুল্লাহ রাজি হয়ে গেলেন। ফেরেশতা জিবরাইল রাসূলের সামনে দাঁড়িয়ে দুইটা ডানা দিয়ে শুধু জমিনে একটা ঝাপটা দিলেন, জমিন সংকুচিত হয়ে গেল। অথবা মদিনা মুনাওয়ারা থেকে তাবুক পর্যন্ত যত পর্দা ছিল আমার আল্লাহ तमाम পর্দা উঠিয়ে দিলেন, লাশ রাসূলের সামনে চলে এলো। অথবা সরাসরি রাসূলুল্লাহ হযরত মুআবিয়া ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজা নামাজ আদায় করে নিলেন। এরপরে ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি এবার বিদায় নিচ্ছি। ফেরেশতা জিবরাইল যখন বিদায় নিচ্ছিলেন, রাসূলুল্লাহকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আর একটা খবর আপনাকে বলি, আপনার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজা নামাজে আল্লাহ পাকের ৭০,০০০ ফেরেশতার নুজুল ঘটেছে। ৭০,০০০ ফেরেশতার নুজুল ঘটেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহর রহমতের ফেরেশতারা ৭০,০০০ ফেরেশতা তারা মিলে জমিনে নামছিলেন, তাই সূর্যের আলো জমিনে পড়ছিল না। জিবরিল চলে যাচ্ছেন, ফের বললেন যাওয়ার আগে বললেন, হুজুর আরেকটা জিনিস তো জিজ্ঞেস করলেন না আপনি, যে মুআবিয়া ইবনে মুআবিয়া জানাজায় ৭০,০০০ ফেরেশতার নুজুল ঘটলো কেন? আল্লাহ পাকের নবী বললেন, ওটাও তো আমার জানার প্রয়োজন। ফেরেশতা জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া উঠতে বসতে চলতে ফিরতে সব সময় সূরা ইখলাসের আমল করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়ার উপরে সন্তুষ্ট হয়ে তার জানাজা নামাজে ৭০,০০০ ফেরেশতার নুজুল ঘটিয়েছেন। আল্লাহ পাকের নবী ওই সাহাবীকে দোয়া করতে শুনলেন। সাহাবী আল্লাহর কাছে হাত তুলে দোয়া চাইছেন, ইয়া আল্লাহ। দেখেন যদি মুখস্থ হয়, সাহাবী আল্লাহর কাছে দোয়া চাইছেন, ইয়া আল্লাহ, ইয়া আহাদ, ইয়া সামাদ, ইয়া মান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার মানে জানেন দোয়া চাইছেন তো সূরা ইখলাস দিয়ে। আল্লাহ পাকের নবীর ওই সাহাবী দোয়া চাইছেন, ইয়া আল্লাহ, হে আমার আল্লাহ, ইয়া আহাদ, হে ওই মহান সত্তা যার কোনো শরীক নাই, ইয়া আল্লাহ, ইয়া আহাদ, হে আল্লাহ, হে আমার আল্লাহ, ইয়া আহাদ, হে ওই মহান সত্তা যিনি লা শারীক, যার কোনো অংশীদার নাই,
যার কোনো পার্টনার নাই, ইয়া সামাদ, যার কর্তৃত্ব বিশ্বব্যাপী, সবার উপরে যার কর্তৃত্ব চলে, যিনি কারোর কর্তৃত্বের পরোয়া করেন না, যিনি কারোর মহতাজ নন, সবাই যার মহতাজ। ইয়া আল্লাহ, ইয়া আহাদ, ইয়া সামাদ, ইয়া মান লাম ইয়ালিদ। হে ওই মহান সত্তা, যার কোনো সন্তান নাই, যিনি সন্তান মুক্ত, যার কোনো ছেলেও নাই মেয়েও নাই। ইয়া মান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যার কোনো পিতাও নাই, যার কোনো মাতাও নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে ওই মহান সত্তা, যার সমতুল্য কেউ নাই, যার সমকক্ষ কেউ নাই। নবী আমার মসজিদে নববীর ভিতরে ঢুকলেন, মসজিদে নববীর ভিতরে শুনতে পেলেন সামিয়া রাজুলা ইয়াদু, পুরো একজন মানুষ এই দোয়াটা করছে। এক সাহাবী এই দোয়াটা আল্লাহর কাছে করছেন সূরা ইখলাস দিয়ে। দোয়াটা যেই না শেষ হয়ে গেল, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবী, তোমার নসিব বড় প্রসন্ন, তোমার কপাল বড় ভালো। আল্লাহ তাআলা, আল্লাহ পাক তোমার আবেদনকে মঞ্জুর করে নিয়েছেন। রাসূল পাকের উপরে কোরআন নাযিল হয়ে গেল। আম্মা জান আয়েশা বললেন, আমি যেই না বললাম আমি তওবা করব না, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইব না, হুজুর এ পর্যন্ত আমি আপনার কোনো কথা আমার জীবনে অমান্য করিনি, জীবনে কখনো আপনার অবমাননা করিনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার নির্দেশ আমি সব অক্ষরে অক্ষরে পালন করেছি। আজ আমি আয়েশা আপনার নির্দেশের মান্যতা দিতে পারছি না, কারণ আমি আয়েশা যেই না তওবা করব, জনগণ আমায় বলবে আয়েশা যদি অন্যায় নাই বা করে থাকবেন তাহলে তওবা করলেন কেন? এ লজ্জা আমি লোকাতে পারবো না, আমি এই অপমান আমি সহ্য করতে পারবো না। আম্মা জান আয়েশা তাই বললেন, হুজুর আপনার সব কথা শুনবো, আজকে ক্ষমা চাইতে বললে, আজকে আল্লাহর কাছে তওবা করতে বললে, আমি আয়েশা তওবা করব না। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণে ঘরমাক্ত হয়ে যাচ্ছেন, আল্লাহ পাকের নবী ঘেমে যাচ্ছেন, আর ঘেমে যাওয়ার মর্মই হলো রাসূলের উপরে এখন ওহী নাযিল হচ্ছে। মহান আল্লাহ কোরআনের আয়াত নাযিল করছেন প্রিয় প্রিয় রাসূলের প্রতি, আমার নবীর উপরে কোরআনুল কারীমের আয়াত নাযিল হয়ে গেল। ইন্নাল্লাযীনা জাউ বিল উফকি ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম। মহান আল্লাহ আয়াত নাযিল করে দিয়ে বললেন, ও নবী, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, আমি আল্লাহ পাক বলছি, এতদিন ধরে আপনার বিবি আয়েশার উপরে যা চলছে সবটাই হলো অপবাদ, আর এই অপবাদ আপনার বিবির উপরে চাপিয়েছে আপনার দলের লোকেরাই। যেদিন আল্লাহ পাক ফেরেশতা জিবরিলকে পাঠালেন রাসূলের কাছে, এটা ভালো মেসেজ নিয়ে ফেরেশতা জিবরিল এলেন রাসূলের কাছে। রাসূল গারে হেরায়, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় খাবার নিয়ে পানি নিয়ে রাসূলুল্লাহর কাছে যাচ্ছেন। গারে হেরায় রাসূলুল্লাহ রয়েছেন, আল্লাহর ধ্যানে মশগুল, আল্লাহর নৈকট্যতা হাসিলের চেষ্টায়, অতি নৈকট্যতা হাসিলের প্রচেষ্টায়। খাবার লাগলে পৌঁছে দেবেন আম্মা জান খাদিজা, পানিও লাগলে পৌঁছে দিবেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর রাসূলুল্লাহ গারে হেরার ভিতরে
আল্লাহর ধ্যানে মশগুল থাকবেন, আল্লাহ প্রেমে মশগুল থাকবেন। রসুলের এই ধ্যান যাতে ভগ্ন না হয়, রসুলের এই ধ্যান যাতে ভেঙে না যায়। রসুল যে আল্লাহ পাকের গভীর প্রেমে মত্ত, এটা যাতে নষ্ট না হয়ে যায়, তাই খাবার পানীয় ফুরিয়ে যাওয়ার আগে আগেই মক্কাতুল মুকাররমা থেকে খাবার আর পানি সাপ্লাই দেওয়ার দায়িত্বটা আম্মা জান খাদিজার। রাসূল নিজে বলেছেন, মুসলিমের হাদিসে এসেছে যে রাসূল বলেন, কখনো কখনো যা আর তু বেহেরাইন শাহরান, মানে তখন রাসূলের বয়স বলো 40+, আর 40-এর আগে থেকে ওই গুহায় রাসূলের ইবাদত শুরু। মুসলিমের এই হাদিসটাতে আসছে, নবীজি বলেন জাওয়ারতু বিহিরাইন শাহরান, কখনো কখনো আমি রাসূলুল্লাহ গারে হেরার প্রতিবেশী হিসাবে ওই গুহাটার ভিতরে অবস্থান করেছি 1 মাস। আর একটু মন খুলে বলুন না, এদিকে এত চিল্লাচিল্লি হয় কি যে ভাই? কখনো কখনো 1 মাস রাসূলুল্লাহ গারে হেরায় খাবার পানি পৌঁছে দিবেন মা খাদিজা। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স হয়েছে, রাসূলের বয়স 40, মানে আম্মা জানের বয়স তখন 55। একজন 55 বছরের রমণী, তিনি একদিকে তার গৃহের দায়িত্ব সামলাচ্ছেন, তার বাচ্চাদের দায়িত্ব পালন করছেন। রাসূলুল্লাহ তো গারে হেরায় 1 মাস, রাসূলের কাছে সংসারের কোনো খবর নেই। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবকিছু তিনি সামলাচ্ছেন। আবার রাসূলুল্লাহর খাবার ফুরিয়ে যাওয়ার আগে আগে, পানিও ফুরিয়ে যাওয়ার আগে আগেই আম্মা জান খাদিজা রাসূলের জন্য খাবার আর পানীয় গারে হেরার মুখ পর্যন্ত পৌঁছে দিচ্ছেন। ফেরেশতা জিবরিল সেদিন যখন রাসূল পাকের কাছে এসে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সালামের জবাব দিলেন, দিয়েই বললেন, হুজুর গারে হেরা থেকে একটু বাইরে বেরিয়ে আসুন। রাসূলুল্লাহ গারে হেরার বাইরে বেরিয়ে এলেন। আম্মা জান খাদিজা রাসূলের জন্য তখন খাবার পানি নিয়ে যাচ্ছেন, আর ফেরেশতা জিবরিল আম্মা জানকে দেখিয়ে রাসূলুল্লাহকে বললেন, হাদিহি খাদিজাতু আতাতকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই অনেকটা দূরে একজন মহিলা, একজন রমণীকে দেখতে পাওয়া যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, উনি আপনার কাছেই আসছেন। বেনা ইনফিহি তাআমুন, ওনার কাছে 2টা পাত্র রয়েছে, একটা পাত্রের ভিতরে আপনার জন্য রয়েছে খাবার,
ওয়াইনাইন ফিহি মাউন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ওনার কাছে আরেকটা পাত্র রয়েছে ওই পাত্রে রয়েছে আপনার জন্য পানীয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার বিবি খাদিজা সংসার সামলানোর পরে নিজের সন্তানদের দায় দায়িত্ব পালন করার পরে হুজুর খাদিজা আপনার জন্য যে সেবা প্রদান করে খাদিজা আপনার জন্য যে পরিষেবাটা দিয়ে থাকে আমার আল্লাহ খাদিজার এই পরিষেবায় এতটাই খুশি হয়েছেন এতটাই সন্তুষ্ট হয়েছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আজ খাদিজা আপনার কাছে এলে একটা খুশির খবর আপনি শুনিয়ে দেবেন স্বয়ং রব্বুল আলামিন আল্লাহ আপনার বিবি খাদিজাকে সালামের নজরানা পাঠিয়েছেন ঘুম পাচ্ছে আপনাদের নাকি কেন বলছি জানেন আমার আগের কথার সাথে পরের কথার সাযুজ্যতা কি সম্পর্ক কি এবার পেয়ে যাবেন এরপরে ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম আবার একটা কথা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আল্লাহ পাক শুধু খাদিজার জন্য সালামের নজরানা প্রেরণ করেছেন তাই না আর একটা খবর রয়েছে সে খবরটাও আপনি খাদিজাকে দিবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আল্লাহ পাক রব্বুল আলামিন খাদিজার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর নির্ধারণ করে দিয়েছেন আমি চলে গেলাম খাদিজা এসে যাওয়ার মতো হয়েছে মা খাদিজা পৌঁছালেন রাসূলকে সালাম দিলেন রাসূল মুচকি হাসলেন মা খাদিজা বললেন হুজুর কোনো মেসেজ বললেন আছে খাদিজা দুটো মেসেজ আছে খুব ভালো ভালো তোমার জন্য আমার জন্য ভালো মেসেজ বললেন হ্যাঁ আল্লাহর পক্ষ থেকে সুন্দর সুন্দর দুইটা মেসেজ রয়েছে আম্মা জান খাদিজা বললেন হুজুর ওই মেসেজ কি আমার জন্য রাসূলুল্লাহ বললেন তোমার জন্যই তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে প্রথম মেসেজটা হলো স্বয়ং রব্বুল আলামিন আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন হুজুর দ্বিতীয় মেসেজে রাসূলুল্লাহ বললেন ও বিবি খাদিজা তোমার জন্য সুন্দর দ্বিতীয় মেসেজটি হলো আল্লাহ পাক তোমার জন্য তার দয়ার জান্নাতের ভিতরে একটা ঘর বানিয়ে দিয়েছেন মা খাদিজা বললেন হুজুর দুটোই তো ভালো মেসেজ সুন্দর মেসেজ কিন্তু হুজুর মানুষ সালাম দিলে তার জবাব তো একরকম হয় আপনারা কেউ আমায় সালাম দিলেন আমি জবাব দিলাম ওয়া আলাইকুম সালাম আমি সালাম দিলাম আপনারা জবাব দিলেন ওয়া আলাইকুম সালাম এর মানে কি এর মানে আল্লাহ আপনাদের প্রতি যিনি সালাম দিলেন প্রথম তিনি বললেন আসসালামু আলাইকুম আপনাদের প্রতি আল্লাহর করুণা বর্ষণ হোক রহমত নাজিল হোক আল্লাহ আপনাদের প্রতি শান্তি নাজিল করুক যিনি জবাব দিলেন তিনি বললেন ওয়া আলাইকুম সালাম শুধু আমাদের প্রতি না আপনাদের প্রতিও আল্লাহর রহমত বর্ষিত হোক এই তো আজকে সালাম পাঠাচ্ছেন কে তাহলে এই সালামের জবাব কি হবে আমরা যখন বলি ওয়া আলাইকুমুস সালাম বা ওয়া আলাইকুন্নাস সালাম বা ওয়া আলাইকাস সালাম বা ওয়া আলাইকিস সালাম এসবের মানে তো একটাই যে আল্লাহ আপনাদের প্রতি শান্তি
নাজেল করুন। কারণ শান্তি নাজেল করতে পারেন শুধু বলুন আল্লাহ। আল্লাহ ছাড়া আর তো কেউ শান্তিদাতা পারে? খাদিজা আজকে সালামের জবাব কেমনে দেবে? মুহাদ্দিসিনে হযরতরা ওই হাদিসের ব্যাখ্যায় পরিষ্কার করে লিখেছেন, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিকে যেমন ছিলেন আরবের একজন ধনাঢ্য নারী, বিত্ত বৈভবের অধিকারিণী, ঠিক তথাই বছর আম্মা জান খাদিজা ছিলেন তৎকালীন দুনিয়া বরেণ্য এক সুন্দরী। একদিকে তিনি সুন্দরী, অন্যদিকে তিনি বিত্ত বৈভবের অধিকারিণী একজন রমণী। ঠিক পাশাপাশি আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন বিপুল পরিমাণ বুদ্ধির অধিকারিণী। কি কি বলেছি বলেন তো দেখি, মনে থাকে কি আপনাদের? এক, অনেক সম্পদের অধিকারিণী একজন মা। দুই, মা খাদিজা ছিলেন বিশ্ব সুন্দরী। তিন, খুব বুদ্ধি রাখতেন মা খাদিজা। আল্লাহ পাকের নবী যেই না বললেন, ও খাদিজা, স্বয়ং রব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য সালাম। আম্মা জান খাদিজা এক বিন্দু বিসর্গ দেরি না করে জবাব দিলেন, আল্লাহুস সালাম। জি, মা খাদিজারও কতটা বুদ্ধি দেখেন। রাসূলের কাছে কোনো পরামর্শও নিলেন না, বললেন আল্লাহুস সালাম। কি বললেন? তার মানে কি জানেন? বললেন, হুজুর আল্লাহ নিজেই তো শান্তি নাযিলকারী। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই কি? আর আমরা দেখবেন নামাজের পরে কখনো কখনো হাত তুলে ওরকমটা বলি, আল্লাহুম্মা আনতাস সালাম, হে আল্লাহ আপনি তো শান্তি দাতা, অমিনকাস সালাম, শান্তি যা নাযিল হয় তো আপনার পক্ষ থেকে। ওই যেটা পড়ি অথবা মাথায় হাত দিয়ে পড়ি আমরা নামাজ সালাম পড়ি, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল। তো ওর মানে কি? ওর মানেই হলো প্রথম অংশের মানে আল্লাহুম্মা আনতাস সালাম, হে আল্লাহ আপনিই তো শান্তি দানকারী, আপনি আমাদের একটু শান্তি দেন। ওয়া মিনকাস সালাম, শান্তি যা নাজিল হয় তো সব আপনার পক্ষ থেকেই হয়। এই কারণে রাসূলের যে সাহাবী এসে সাংসারিক জীবনের কষ্টের অভিযোগ করছেন, দারিদ্রতার অভিযোগ করছেন, হুজুর আমার সংসারে খুব কষ্ট, খুব কষ্ট। আল্লাহ পাকের রাসূল সাহাবীকে জবাব দিলেন, ইযা দাখালতা বাইতাকা ফাসাল্লিম ইন কানা ফীহি আহাদুন আও কামা ক্বালা আলাইহিস সালাম। রাসূল বললেন, তুমি যখন বাড়িতে যাবে, বাড়িতে যে বাড়িতে যারা আছে তাদেরকে সালাম দাও। আরেকটু মন খুলে বলেন, তারাও তোমাকে সালাম দিক, তারাও তোমাকে সালামের জবাবটা দিক। তবেই তো ওই গৃহে, তবেই তো ওই বাড়িতে আল্লাহর রহমত নাযিল হবে।
আল্লাহ পাকে নবী বললেন এরপরে তোমার আরেকটা কাজ রয়েছে। সাহাবী বললেন কি কাজ হুজুর? রাসূল বললেন ইকরা কুল হুয়াল্লাহু আহাদ মাররাতান ওয়াহিদাতান। পরিবারকে সালাম দিয়ে তুমি একবার সূরা ইখলাস পড়ে নাও। একবার। সাহাবী এসে অভিযোগ করেছিলেন কিসের? অভাব কষ্টের। রাসূল তার জবাবে বললেন বাড়ি যাও, বাড়িতে যখনই যাবে বাইরে থেকে কি হচ্ছে তো বাড়িতে যখনই যাবে সালাম দেবে আর একবার করে ঘরে উঠবার আগে সূরা ইখলাস পড়বে একবার। সাহাবী জানো বললেন হুজুরের ফলাফল। রাসূলুল্লাহ বললেন তোমার সাংসারিক জীবনের যে কষ্ট রয়েছে, যে দারিদ্রতা রয়েছে, যে অভাব অনটন রয়েছে, মহান আল্লাহ তোমার সাংসারিক জীবনের কষ্ট, তোমার সাংসারিক জীবনের দারিদ্রতা দয়া করে তোমার সংসার থেকে আল্লাহ দূর করে দিবেন। এক নম্বরে কি বলেছিলাম মনে আছে? সূরা ইখলাসের আমল করলে এক নম্বরে কি হয়? একে কি বলেছিল ভুলে গেছে? ঈমানের মৌত হয়। উঠতে বসতে চলতে ফিরতে যারা সূরা ইখলাসের আমল করে মহান আল্লাহ তাদেরকে ঈমানের মৌত দান করেন। দুই নম্বরে বলেছিলাম সূরা ইখলাস হলো সুলুসুল কোরআন, যার বাংলা মানে হলো কোরআনুল কারীমের 1/3 অংশ। সুতরাং যারা 3 বার করে সূরা ইখলাস তেলাওয়াত করে, এক খতম কোরআন তেলাওয়াত করলে যে সওয়াব হয়, ওই সওয়াব আল্লাহ তাদের নসিবে কবুল করে নেয়। 3 নম্বরে বলছি সূরা ইখলাসের আমল যারা করে এবং যে সকল পুরুষ বাড়িতে এসে বাড়িতে ঢুকবার আগে দরজার মুখে দাঁড়িয়ে কিংবা ঘরের চৌকাঠে দাঁড়িয়ে কিংবা বাড়ির সিঁড়িতে দাঁড়িয়ে যারা পড়ে নেয় কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মহান আল্লাহ তাদের সাংসারিক জীবনের কষ্ট, তাদের পার্থিব জীবনের কষ্ট, তাদের সাংসারিক জীবনের অভাব অনটনকে দূর করে দেয়। বেশি লম্বা ওয়াজ না শুনে এই আমল করতে পারেন, এরকম কিছু অশোনেন দিন যা কাজে লাগে। বিরাট লম্বা ওয়াজ নসিহত শুনলেন, শুনে বাড়ি চলে গেলেন, কিচ্ছু আমল করলেন না। হাদিস শরীফ বিবরণ দিয়েছে প্রিয় নবী আমার ওই সাহাবীকে ওই পরামর্শ দিলেন। হাদিস বিবরণ দিয়েছে ফাফালার রাজুলু, লোকটা তাই করলো। তার মানে রাসূল পাকের কথার মর্যাদা দিয়ে প্রতিদিন যেই না বাড়িতে আসতো পরিবারকে সালাম জানাতো, সালাম জানিয়ে ঘরে ঢুকবার আগেই পড়ে ফেলতো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক তার রিজকের এতটাই প্রশস্ততা ওই বান্দার নসিবে মঞ্জুর করলেন, আল্লাহ তাকে এতটাই মালামাল দান করলেন, আল্লাহ তাকে এতটাই সম্পদ দান করলেন যাতে তার অভাব অভিযোগ দারিদ্রতা সব দূর হয়ে গেল। এবং এত সম্পদ আল্লাহ তাকে দিলেন, তিনি তার সম্পদ তার প্রতিবেশীদেরকে দান করতে শুরু করলেন।
সূরা ইখলাসের ফজিলত। সূরা ইখলাসের এত ফজিলত আছে ভাই, যে কোন এক মজলিসে একদিন ধরে শুধু সূরা ইখলাসের ফজিলত বললে শেষ হবে না, শেষ করা সম্ভব হবে না। হাদিস শরীফ বিবরণ দিয়েছে, আর এক হাদিসের বয়ানে এসেছে, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের হাবিব কোন একদিন হাদিস বিবরণ দিয়েছে, নবী আমার কোন একদিন মসজিদের ভিতরে ঢুকলেন। মসজিদ বলতে আমরা স্বাভাবিক অবস্থায় বুঝতে পারি মসজিদে নববী। মসজিদে নববীতে ঢুকবার পরে হাদিস শরীফ বিবরণ দিয়েছে, রাসূলুল্লাহ দেখতে পেলেন একজন সাহাবী, তিনি মসজিদে নববীতে ফাসামিয়া রাজুলা ইয়াদউ, রাসূল শুনতে পেলেন একজন লোক দোয়া চাইছে। মসজিদে ঢুকলেন রাসূল, ঢুকে দেখলেন ফাসামিয়া রাজুলা ইয়াদউ, জি একজন লোককে রাসূল দোয়া করতে শুনলেন। কি দোয়া জানেন? বলে দেই, অনেকদিন সূরা ইখলাসের উপরে আলোচনা করি। গত বছর এরকম শীতকালে একটা মজলিসে একদিন আলোচনা করেছি, সেই আরেই আজকে আলোচনা করছি। আল্লাহ পাকের নবী ওই সাহাবীকে দোয়া করতে শুনলেন। সাহাবী আল্লাহর কাছে হাত তুলে দোয়া চাইছে, ইয়া আল্লাহ। দেখেন যদি মুখস্থ হয়, সাহাবী আল্লাহর কাছে দোয়া চাইছেন, ইয়া আল্লাহ, ইয়া আহাদ, ইয়া সামাদ, ইয়া মান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার মানে জানেন দোয়া চাইছেন তো সূরা ইখলাস দিয়ে। আল্লাহ পাকের নবীর ওই সাহাবী দোয়া চাইছেন, ইয়া আল্লাহ, হে আমার আল্লাহ, ইয়া আহাদ, হে ওই মহান সত্তা যার কোনো শরীক নাই, ইয়া আল্লাহ, ইয়া আহাদ, হে আল্লাহ, হে আমার আল্লাহ, ইয়া আহাদ, হে ওই মহান সত্তা যিনি লা শারীক, যার কোনো অংশীদার নাই, যার কোনো পার্টনার নাই, ইয়া সামাদ, যার কর্তৃত্ব বিশ্বব্যাপী, সবার উপরে যার কর্তৃত্ব চলে, যিনি কারোর কর্তৃত্বের পরোয়া করেন না, যিনি কারোর মুহতাজ নন, সবাই যার মুহতাজ, ইয়া আল্লাহ, ইয়া আহাদ, ইয়া সামাদ, ইয়া মান লাম ইয়ালিদ, হে ওই মহান সত্তা যার কোনো সন্তান নাই, যিনি সন্তান মুক্ত, যার কোনো ছেলেও নাই মেয়েও নাই, ইয়া মান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যার কোনো পিতাও নাই, যার কোনো মাতাও নাই, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, হে ওই মহান সত্তা যার সমতুল্য কেউ নাই, যার সমকক্ষ কেউ নাই। নবী আমার মসজিদে নববীর ভিতরে ঢুকলেন, মসজিদে নববীর ভিতরে শুনতে পেলেন সামিয়া রাজুলা ইয়াদু, কোন একজন মানুষ এই দোয়াটা করছে। এক সাহাবী এই দোয়াটা আল্লাহর কাছে করছেন সূরা ইখলাস দিয়ে। দোয়াটা যেই না শেষ হয়ে গেল, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবী, তোমার নসিব বড় প্রসন্ন, তোমার কপাল বড় ভালো, আল্লাহ তাআলা, আল্লাহ পাক তোমার আবেদনকে মঞ্জুর করে নিয়েছেন। তুমি যেভাবে আল্লাহরে ডাক দিলে, আল্লাহ তোমার আবেদন মঞ্জুর করে নিয়েছেন।
আমাদের মাইনাস পয়েন্ট কি, আমরা আল্লাহরে ডাকতেই জানি না। কেমনে যে আল্লাহরে ডাকতে হয় আমরা আল্লাহরে ডাকতেই, এইটা যদি মুখস্থ করে নেওয়া সম্ভব হয় মুখস্থ করে নেবেন, আর এইটা নামাজের পরে আল্লাহর কাছে হাত তুলে বলবেন, অথবা উঠতে বসতে চলতে ফিরতে ইয়া আল্লাহ ইয়া আহাদ ইয়া সামাদ ইয়া মান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দেখবেন মনও খুব ফ্রি থাকবে, খুব ভালো থাকবে। সূরা ইখলাস একদিনে কোন মজলিসে আলোচনা করে ফেলা সম্ভব? আমি তো শুধু সূরা ইখলাসের কি ফজিলত বলছি, ফজিলত। এখনো ব্যাখ্যা বিশ্লেষণ এক্সপ্লানেশনে আমি তো ঢুকিনি, আরো আরো এসছে। মন দিয়ে সূরা ইখলাসের তাফসীরে ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীরে কাবীরে আরো লিখেছেন, রাসূলের জীবনের যতগুলো লড়াই ছিল, এক কঠিন লড়াই ছিল তাবুক, যা মদিনা থেকে অনেক রাস্তা। আমি ৩-৪ বারের সফরে যদিও কখনো তাবুকে যাওয়ার মতো সাহসিকতা দেখাইনি, কিন্তু মন খুব চায় যে তাবুকটা একটু দেখে আসি। বদরে গেছি, ওহদে গেছি, খন্দকে গেছি, যেই জায়গাগুলোতে ঐতিহাসিক লড়াই হয়েছে, তো মনটা খুব চায় যে একটু তাবুকে যাবে। তাবুক যুদ্ধটা মুসলমানদের জন্য ছিল খুব কঠিন। কেন কঠিন? এক, শত্রু শক্তি ছিল, শত্রু শিবির ছিল খুব শক্তিশালী। দুই, মদিনায় তখন প্রচুর গরম। এই এখন যারা উমরা থেকে ফিরছে তারা বলছে এখনকার ওয়েদারটা সুইটেবল, এই সময়ের ওয়েদারটা। ভোরের দিকে বেশ ভালোই ঠান্ডা পড়ছে, আর দিনের বেলার ওয়েদার বেশ ভালো। দিনের বেলা শীতের কোনো পোশাক এই সময়ে লাগবে, তার মানে তাপমাত্রা কম। এখন আমরা 23-এ যখন হজ করেছি তখন প্রচন্ড তাপ, গতবারও তো তাপ ছিল তাই না, প্রচন্ড তাপ, একদম তাপ প্রবাহ, শুধু তাপ। অল টাইম সঙ্গে ওয়াটার মাস্ট, নইলে যখন তখন বিপদ ঘটে যেত। মদিনায় তখন প্রচন্ড গরম। তিন, মদিনাতে চলছে তখন খেজুর কাটার মৌসুম, আর মদিনাওয়ালাদের ওই তো উপার্জন। সেই সময় তাবুকের যুদ্ধ। তাবুকের যুদ্ধ নিয়ে কোরআনুল কারীমের 11 পারায় আল্লাহ অনেক আলোচনা করেছেন, অনেক লম্বা আলোচনা। 10 আর 11 পারা মিলে, মানে 10 পারা শেষের দিক দিয়ে আল্লাহ তাবুকের আলোচনা শুরু করেছেন, তাবুকের আলোচনা শেষ হয়েছে 11 পারায় যে সূরা তাওবা। সব আপন জায়গায় রেখে আমি যে আলোচনাটা আজকের সূরা ইখলাসের সঙ্গে সঙ্গতিপূর্ণ শুধু সেইটা করছি, সেইটুকু বলছি। রাসূল তাবুকের যুদ্ধে গেছেন, যে রাসূল তো যুদ্ধের ময়দানে
তাঁবু গাড়তেন, তাঁবুকে যেও তাঁবু কেটেছেন। যুদ্ধে জয় মুসলমানদেরই হয়েছে। সুবহানাল্লাহ বলুন। আর যুদ্ধে জয় শক্তিতে হয় না, জয় অস্ত্রে শস্ত্রে হয় না, জয় সৈন্য সংখ্যার আধিক্যতায় আসে না, জয় আসে আল্লাহর সাহায্যে। নইলে বলুন বদরে, ওহদে, খন্দকে, হুনাইনে, জানেন হুনাইনের যুদ্ধে সব যুদ্ধে মুসলমানরা সংখ্যায় কম, হুনাইনে মুসলমানরা 12,000, ওরা 4,000। মুসলমান কত? ওরা কত? বদরে মুসলমানরা 313, ওরা 1,000। ওহদে মুসলমানরা 700, ওরা 3,000। খন্দকেও তাই। সব যুদ্ধগুলোতে হয় 1:3, নইলে 1:4, মানে ওরা 4 জন হলে মুসলমানরা 1। সব যুদ্ধে জয় মুসলমানদের হয়েছে। হুনাইনের যুদ্ধে সাহাবারা একদম তরতাজা। কেন? আজকে আমরা সৈন্য সংখ্যায় অনেক, মুসলমানদের আল্লাহর প্রতি আস্থাটাই অনেকটা কমে গেল। আস্থা, যুদ্ধ শুরু হলো, ব্যাস ওরা পাহাড়ের উপরে ঘাঁটি নিয়ে বসেছিল, উপর থেকে তীর বর্ষণ শুরু হলো, অল্পক্ষণে মুসলমানরা যুদ্ধের ময়দানে ছত্রভঙ্গ হয়ে গেল। এমনকি এমন পরিস্থিতি এলো যে যুদ্ধের মাঠে রাসূল একা দাঁড়িয়ে, কেউ নেই। তবে তখনও রাসূলুল্লাহ নিজে আল্লাহর উপরে ভরসাটা ছেড়ে দেননি। রাসূল পকেট থেকে চিরন বার করে দাঁড়িয়ে আসছেন, আর রাসূল আল্লাহকে ডাকছেন, আল্লাহ আপনি না বললে তো আমি যুদ্ধের ময়দানে নামিনি, জয় এনে দেওয়ার দায়িত্ব আপনার। সাহাবারা ছত্রভঙ্গ, কোরআন কথার বিবরণ দিয়েছে, লাকাদ নাসারাকুমুল্লাহু ফি মাবাতিনা কাসীরাতিন। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ তোমাদেরকে বহু জায়গায় সাহায্য করেছেন। সুবহানাল্লাহ, মানে জানো আমাদেরই বলছেন, সাহাবীদেরকেই জানো আল্লাহ বলছেন, আল্লাহ তোমাদেরকে বহু জায়গায় সাহায্য করেছেন। সাহাবারা জানো বললেন, আল্লাহ কোথায় কোথায় আপনি আমাদের সাহায্য করেছেন? মহান আল্লাহ জবাব দিলেন, ওয়ায়াউমা হুনাইনিন, হুনাইনের যুদ্ধেও আমি আল্লাহ তোমাদের সাহায্য করেছিলাম। ইদ আ'জাবাতকুম কাসরাতুকুম, যখন হুনাইনের যুদ্ধের ময়দানে নেমে তোমরা নিজেদের সংখ্যাধিক্যতার গর্ব করছিলে, মনে মনে তোমরা ভাবছিলে আজ আমরা সংখ্যায় অনেক বেশি, জয় আমাদের সুনিশ্চিত। ঠিক ওই সময় জিহাদের ময়দানে তোমরা বিচ্ছিন্ন হয়ে গেলে, ছত্রভঙ্গ হয়ে গেলে, ওদের তীর বর্ষণের ফলে যুদ্ধের ময়দান ছেড়ে তোমরা দূরে সরে গেলে। মহান আল্লাহ জানিয়েছেন, আর তোমাদের জন্য তখন পৃথিবীটা সংকীর্ণ হয়ে এলো। ওই সময় যদি আমি সাহায্য না করতাম, ওদিন তোমাদের অস্তিত্ব নষ্ট হয়ে যেত। কিন্তু আল্লাহ কোরআন জানিয়েছে, সুম্মা আনজালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলিহি ওয়া আলাল মুমিনিন। মহান আল্লাহ জানিয়েছেন, আমি ওই সময় আমার নবীর উপরে সাকিনা নাযিল করলাম, আমার নবীর সাথীদের উপরে সাকিনা নাযিল করলাম। আর মুসলমানরা, একজন মানুষ ক্লান্ত হয়ে গেলে ঘুম ছেড়ে ওঠার পরে যেমন সতেজ হয়ে যায়, মহান আল্লাহ জানিয়েছেন আমার নবীর উপরে আর আমার নবীর সাহাবীদের উপরে হুনাইনের
সাকিনা নাযিল করলাম, মুসলমানেরা এক মুহূর্তের ভিতরে আবার চাঙ্গা হয়ে গেল। এই যে ফিলিস্তিন লড়ছে না, ফিলিস্তিনের মানে ইসরায়েলের তুলনায় ফিলিস্তিনের হামাসের কাছে আহামারি কিছু নেই, কিন্তু জয় হামাসের নিশ্চিত। মুসলমানদের এই আল্লাহু আকবারের আওয়াজ, এর ক্ষমতা, বুলেট, বোমা, গুলি, বারুদ, মিসাইল, সবকিছুর তুলনায় মুসলমানদের আল্লাহু আকবারের আওয়াজের ক্ষমতা, আওয়াজের পাওয়ার অনেক বেশি। যেদিন গজওয়াতুল হিন্দ অনুষ্ঠিত হবে সেদিনও মুসলমানদের জয় হবে আল্লাহু আকবারের আওয়াজ। ইসরায়েল তো এখন মানসিক ভাবে ভীষণ ভেঙে পড়েছে, এবং এই যে সিরিয়া স্বাধীন হলো না, পড়েছেন আপনারা কাগজে, সিরিয়ার যে জয়, সিরিয়ার যে স্বাধীনতা ফিরে যাওয়া, এ শুধু সিরিয়ার জয় না, বিশ্বব্যাপী মুসলিম কমিউনিটির জয়ের সূচনা সিরিয়ার স্বাধীনতা। আপনারা খবর রাখেন না সিরিয়া জয়ের ব্যাপারে রাসূলের কত হাদিস আছে? যদিও হাদিসে সিরিয়া শব্দ নেই, হাদিসে শব্দ এসছে শাম। হাদিসের শব্দ কি? শাম। আর তৎকালীন শামের এরিয়া কি জানেন? শামের এরিয়া ছিল জর্ডান, বর্তমানের সিরিয়া, ফিলিস্তিন, ইসরায়েল, সব মিলে ছিল শাম। যাক, আমার বক্তব্যের প্রাসঙ্গিকতা তা নয়। জয় আল্লাহ তাবুকের ময়দানে মুসলমানদেরকেই দিলেন। আরেকটু মন খুলে বলো তো, রাসূলের অভ্যাস ছিল জয়লাভ করার পরেও অন্তত 3 দিন ময়দান ছাড়তেন না। পৃথিবীর কেউ যেন কাপুরুষ না বলে ওরা যদি আবার ফিরে টিরে আসে তা আবার হবে। এই যে দেখেছি এবার চলে যায়, এরকম প্রস্তুত করতেন না কখনো। 3 দিন সেখানে ওয়েট করবেন। কোন একদিন সকালবেলা সময় মতো সাহাবারা ফজরের নামাজ পড়েছে, সকাল হয়ে গেছে, আকাশে মেঘ নেই, কুয়াশা নেই, সূর্যের আলো নেই। তো সূর্যের আলো পৃথিবীতে আসে না যেই কারণে, তার ভিতরের এক কারণ আকাশ মেঘাচ্ছন্ন। দ্বিতীয় কারণ বলুন, খুব কুয়াশার দিনে দেখবেন 2-1 দিন সূর্যের আলো বেরোয় না, আর বের হলো তো হালকা, হয়তো 10-15 মিনিট 20 মিনিটের জন্য হালকা বের। ফজরের নামাজ হয়েছে, সাহাবারা ফজরের নামাজ পড়ে নিয়েছে, সকাল হয়েছে, সূর্যের আলো পাওয়া যায় না, অনেকটা সময় অতিবাহিত হয়েছে। সাহাবারা একদল রাসূলুল্লাহর দরবারে এলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আকাশ মেঘাচ্ছন্ন নয়, আকাশে মেঘ দেখা যায় না, আবার আকাশে কুয়াশাও দেখা যায় না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, অথচ সূর্যের আলো আল্লাহর জমিনে আসে না কেন? রাসূল বললেন, কেমনে বলি আমি, তোমরা জানো বিশ্ব নবী মানে আলেমুল গায়েব নন, বিশ্ব নবী মানে সব জানতা নেই। ওই জন্য সূরা নিসায় আল্লাহ বলেছেন কোন আয়াতে,
যেখানে আল্লাহ বলেন ও আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, মহান আল্লাহ জানিয়েছেন তিনি আপনাকে শিখিয়েছেন, তিনি মানে এখানে আল্লাহ, মহান আল্লাহ জানিয়েছেন আমি আল্লাহ আপনাকে শিখিয়েছি মা লাম তাকুন তাআলাম, যা আপনি জানতেন না, যা আপনি জানতেন না। তা কি শিখিয়েছেন আল্লাহ? তাফসীরকারকরা লিখেছেন ইলমুল আউয়ালিন ওয়াল আখিরিন, পূর্ববর্তী আর পরবর্তীদের সকল প্রকারের জ্ঞান আল্লাহ তার রাসূলকে দান করেছেন। রাসূলের সিনায় আল্লাহ সব রকমের ইলম ঢেলে দিয়েছেন। ওই কথাটা আল্লাহ বলে দিলেন, বললেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, আমি আপনাকে শিখিয়েছি তা যা আপনি জানতেন। তাহলে বুঝতে হবে যে রাসূলের সিনায় আল্লাহ ইলম দিয়ে ভরপুর করে দিলেও রাসূলের জীবনের একটা সময় ছিল যে সময় রাসূল জানতেন। এটাই খালেক আর মাখলুকের পার্থক্য, এটাই আল্লাহ এবং নবীর পার্থক্য। আল্লাহর ক্ষেত্রে কোনো টাইম নেই যে টাইমে আল্লাহ এটা জানতেন আর এটা জানতেন। আমার কথা বুঝতে পেরেছেন কি? নবীর জীবনের একটা সময় ছিল যে আল্লাহ নিজে বলতেছেন যে সময় আপনি জানতেন, কিন্তু আল্লাহর ক্ষেত্রে এরকম কোনো টাইম আছে? এরকম কোনো ক্ষেত্র আছে? নেই। এটাই আল্লাহ নবীর পার্থক্য। বশিরাত পিসাব কেবলা লিখেছেন কেউ যদি বিশ্বাস করে যে নবী আলেমুল গায়ব, গায়েবের খবর রাখতেন, তার ঈমান চলে যাবে। ঈমান? আরে তাই তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বললেন তোমরা যেখানে আমিও তো সেখানে। আমি কেমনে বলি সূর্যের আলো কেন আসে? হ্যাঁ, আল্লাহ আমায় জানালেন। রাসূলকে খায়বারের যুদ্ধের সময় এক ইহুদি নারী একটা আস্ত ছাগল পাঠিয়ে দিলেন, গোশতে বিষ মিশিয়ে আস্ত ছাগল জবাই করে ওইটা চামড়া টামড়া ছাড়িয়ে আস্ত ছাগল নারী বুড়ি যা আছে যা বিরুদ্ধে বার করে নেওয়া দরকার সেগুলো বার করে ওতে বিষ মিশিয়ে রাসূলকে হাদিয়া করলেন। ওই ছাগল রান্না হলো, রাসূলুল্লাহ খেলেন। বিষ মিশ্রিত খাবার খাওয়ার ফলে রাসূলের ভিতরে সে বিষ ক্রিয়াও করলো এবং ইন্তেকালের সময় রাসূল বলেছিলেন যে খায়বারে জনৈকা ইহুদিনী আমায় বিষ পান করিয়েছিল, আমার শরীরে সেই বিষের ক্রিয়া চলছে। রাসূল যদি আলেমুল গায়েব হতেন ওই ছাগলের গোশত খেতেন? আম্মা জান আয়েশার উপরে যখন ব্যভিচারের তহমত দেওয়া হলো, আম্মা আয়েশা তখন অসুস্থ, জ্বর গায়ে, হযরত আবু বকরের বাড়িতে রাসূলুল্লাহ আয়েশাকে দেখতেও যেতেন। মা আয়েশা বর্ণনা করেছেন এমনটা আমার জীবনে ঘটেনি। আমি বাবার বাড়িতে থাকলেও রাসূল একবার হলেও আমাকে দেখতে এসেছে, আয়েশা কেমন আছে দেখে আসি। ওই পিরিয়ডে রাসূল হযরত আয়েশাকে দেখতো। মা আয়েশা তাতে আরো বেশি ভেঙে পড়েছিলেন যে সবাই বিশ্বাস করতে পারে আমার উপরে আরোপিত এই অপবাদ, সবাই বিশ্বাস করতে পারে, আমার রাসূলও বিশ্বাস করে নিলেন। 29 দিনের মাথায় সম্ভবত রাসূলুল্লাহ এসে হযরত আয়েশাকে ডেকে যখন বললেন আয়েশা আল্লাহর কাছে ক্ষমা চাও, আয়েশা বললেন নো, অপরাধী নই। ক্ষমা সে চাইবে যে অপরাধ করেছে, আমি অপরাধী নই যে আমি তওবা করব। রাসূল পাকের উপরে কোরআন নাযিল হয়ে গেল। আম্মা জান আয়েশা বললেন আমি যেই না বললাম আমি তওবা করব না, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইব না, হুজুর এ পর্যন্ত আমি
আমি আপনার কোনো কথা আমার জীবনে অমান্য করিনি, জীবনে কখনো আপনার অবমাননা করিনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার নির্দেশ আমি সব অক্ষরে অক্ষরে পালন করেছি। আজ আমি আয়েশা আপনার নির্দেশের মান্যতা দিতে পারছি না, কারণ আমি আয়েশা যেই না তওবা করব জনগণ আমায় বলবে আয়েশা যদি অন্যায় নাই বা করে থাকবেন তাহলে তওবা করলেন কেন? এ লজ্জা আমি লুকাতে পারবো না, আমি এই অপমান আমি সহ্য করতে পারবো না। আম্মা জান আয়েশা তাই বললেন, হুজুর আপনার সব কথা শুনবো, আজকে ক্ষমা চাইতে বললে, আজকে আল্লাহর কাছে তওবা করতে বললে আমি আয়েশা তওবা করব না। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণে ঘরমাক্ত হয়ে যাচ্ছেন, আল্লাহ পাকের নবী ঘেমে যাচ্ছেন, আর ঘেমে যাওয়ার মর্মই হলো রাসূলের উপরে এখন ওহী নাযিল হচ্ছে। মহান আল্লাহ কোরআনের আয়াত নাযিল করছেন প্রিয় প্রিয় রাসূলের প্রতি, আমার নবীর উপরে কোরআনুল কারীমের আয়াত নাযিল হয়ে গেল। ইন্নাল্লাযীনা জাউ বিল উফকি ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম। মহান আল্লাহ আয়াত নাযিল করে দিয়ে বললেন, ও নবী আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, আমি আল্লাহ পাক বলছি এতদিন ধরে আপনার বিবি আয়েশার উপরে যা চলছে সবটাই হলো অপবাদ, আর এই অপবাদ আপনার বিবির উপরে চাপিয়েছে আপনার দলের লোকেরাই। সুবহানাল্লাহ, হাযা বুহতানুন আযীম। আল্লাহ বললেন পবিত্রতা আল্লাহ, পবিত্রতা কার? আল্লাহর। আর হাযা বুহতানুন আযীম, এটা আপনার বিবি আয়েশার উপরে এক বিরাট বড় অপবাদ। কোরআনের সূরা নূরের আয়াত 29 দিন পর্যন্ত হযরত আয়েশা যে পবিত্র, 29 দিন পর্যন্ত রাসূলের কাছে কোনো মেসেজ ছিল না। রাসূল যদি সব জানতা হবেন, আলেমুল গায়েব হবেন, জি, তাহলে তো হযরত আয়েশাকে তওবা করতে বলুন। সাহাবীরা এসে বললেন, হুজুর আকাশে মেঘ নেই, কুয়াশা নেই, সূর্যের আলো আসে না। নবী বললেন, যাও যদি কোনো মেসেজ পাই তোমাদের। সাহাবারা সরে গেলেন, একটু বাদেই ফেরেশতা জিবরিল আমিন এলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর মদিনায় আপনার একজন সাহাবীর ইন্তেকাল হয়েছে, ওই সাহাবীর নাম আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের হাবিবের দরবারে ফেরেশতা জিবরিল এলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মদিনায় আপনার একজন সাহাবীর ইন্তেকাল হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর ওই সাহাবীর জানাজা নামাজ, ওই সাহাবীর নাম মুআবিয়া ইবনে মুআবিয়া, বাবার নামও মুআবিয়া, ছেলের নামও মুআবিয়া, মুআবিয়া ইবনে মুআবিয়া। মদিনায় তার ইন্তেকাল হয়েছে। হুজুর আপনি তার জানাজা পড়তে চান? পড়বেন? আমি কেমনে পড়ি? আমি মদিনায় আছি, আমি তবুকে আছি, লাশ তো মদিনায়। ফেরেশতা জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ শুধু পড়বেন কিনা বলুন। ব্যবস্থাপনায় ফেরেশতা জিবরিল। সুবহানাল্লাহ, আরেকটু মন খুলে বলেন, কিভাবে পড়বেন সেটা আমি ব্যবস্থা করতে দেব। রাসূলুল্লাহ রাজি হয়ে গেলেন। ফেরেশতা জিবরাইল রাসূলের সামনে দাঁড়িয়ে দুইটা ডানা দিয়ে শুধু জমিনে একটা ঝাপটা দিলেন, জমিন সংকুচিত হয়ে গেল। অথবা মদিনা মুনাওয়ারা থেকে তাবুক পর্যন্ত যত পর্দা ছিল আমার আল্লাহ तमाम পর্দা উঠিয়ে দিলেন, লাশ রাসূলের সামনে চলে এলো। অথবা সরাসরি রাসূলুল্লাহ হযরত মুআবিয়া ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজা নামাজ আদায় করে নিলেন। এরপরে ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি এবার বিদায় নিচ্ছি। ফেরেশতা জিবরাইল যখন বিদায় নিচ্ছিলেন, রাসূলুল্লাহকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আর একটা খবর আপনাকে বলি, আপনার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজা নামাজে আল্লাহ পাকের ৭০,০০০ ফেরেশতার নুজুল ঘটেছে।
কত হাজার? 70,000 ফেরেশতার নুজুল ঘটেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহর রহমতের ফেরেশতারা 70,000 ফেরেশতা তারা মিলে জমিনে নামছিলেন, তাই সূর্যের আলো জমিনে পড়ছিল না। জিবরিল চলে যাচ্ছেন, ফের বললেন যাওয়ার আগে বললেন, হুজুর আরেকটা জিনিস তো জিজ্ঞেস করলেন না আপনি, যে মুআবিয়া ইবনে মুআবিয়া জানা যায় 70,000 ফেরেশতার নুজুল ঘটলো কেন? আল্লাহ পাকের নবী বললেন, ওটাও তো আমার জানার প্রয়োজন। ফেরেশতা জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া উঠতে বসতে চলতে ফিরতে সব সময় সূরা ইখলাসের আমল করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়ার উপরে সন্তুষ্ট হয়ে তার জানাজা নামাজে 70,000 ফেরেশতার নুজুল ঘটিয়েছেন। কোন সূরার? জোরে বলুন। এই জন্য অবসর সময় উঠতে বসতে চলতে ফিরতে পসিবল যদি হয়, ধরুন মোটরসাইকেল চালাচ্ছেন, তো এমনি তো জবানের তো কোনো কাজ নেই, সূরা ইখলাস পড়ুন, দেখবেন বসিরহাট যেতে যেতে 100 বার পড়া যায়। হ্যাঁ, আমি আজ শুধু সূরা ইখলাসের ফজিলতটা বললাম। সূরা ইখলাসের নামগুলোর ব্যাখ্যা দিতে এমনি 1.5-2 ঘন্টা যাবে, শুধু নামগুলোর ব্যাখ্যা একটা মজলিসে। আজকে আমি সেই পর্যন্ত যাইনি, এই পর্যন্ত থাকবে আজ। ফের ইনশাআল্লাহ আগামী দিনে উঠে দাঁড়ান, সালাম পড়ি। ইয়া নবী সালাম। নবীদের সরদার সাজিয়া আসিলেন ধরায় নামিয়া, শোনালেন কুরআনের বাণী, আমেনার নয়নের মনি। ইয়া নবী ইয়া হাবিবি সালাম। তোমারি নামের পিপাসায়, তোমারি নামের যে আশায়, ওই দিনে সবার যে আশা, তুমি যে মোদের ভরসা। ইয়া নবী ইয়া হাবিবি সালাম সালাম। برغزد نبی پر اپنے مدام بلغ العلا بکماله کشفت دجا بجماله حسنت جميع خصاله اللهم صل على وعلى آله। সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, কয়েকবার দরুদ পড়ো। আর
এই যে বইগুলো দেখছেন খাদিজা মাদ্রাসার বাৎসরিক পত্রিকা, 50 টাকা করে বিক্রি করি প্রত্যেক মজলিসে।